ওং মহালক্ষ্মী নমো নমঃ। ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ওং ধনপ্রদায় নমো নমঃ। ওং বিশ্বজনন্যায় নমো নমঃ। ওং মহালক্ষ্মী নমো নমঃ। ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ওং ধনপ্রদায় নমো নমঃ। ওং বিশ্বজনন্যায় নমো নমঃ। ওং মহালক্ষ্মী নমো নমঃ। ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ওং ধনপ্রদায় নমো নমঃ। ওং বিশ্বজনন্যায় নমো নমঃ। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী মানা হয়। এই বিশেষ কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছে। যদি আপনার ওপর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন তাহলে কোনো দিন আপনার ধন সম্পদের কোনো অভাব হবে না। বলা হয় যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু সংকেত দেখা যায়। তাহলে আসুন মা লক্ষ্মীর ভক্তরা জেনে নিই আমরা সেই শুভ সংকেতগুলি কি কি। কিন্তু এর আগে যদি আপনিও মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয়, এবং এই রকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে সংকেতগুলি জেনে নিই। নাম্বার 1, হাতে চুলকানি হওয়া। যদি পুরুষের ডান হাতটি চুলকাতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার হাতে টাকা পয়সা আসতে চলেছে, এবং মহিলাদের বাম হাতে চুলকানি হলে টাকা পয়সা আসবে। নাম্বার 2, যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই শঙ্খধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ওপর কৃপা করেছেন, কারণ শঙ্খের মধ্যেই ভগবান বিষ্ণু বিরাজ করেন। আর যেখানে ভগবান বিষ্ণু থাকবেন সেখানে মা লক্ষ্মীও থাকবেন। নাম্বার 3, যদি আপনার ঘরে লাইন ধরে কালো পিঁপড়ে চলতে শুরু করে এবং তারা খাবার খেতে শুরু করে তাহলে বুঝে নিন মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছেন। নাম্বার 4, যদি কোনো গরু সকালবেলায় আপনার বাড়িতে এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মানা হয়। তাহলে ওই গরুটিকে সকালে রুটি অথবা পালং শাক খাইয়ে প্রণাম করে বিদায় দিন। এর মানে মা লক্ষ্মী নিজেই এসেছেন আপনার বাড়ির দরজায়। নাম্বার 5, ঘরের তুলসী গাছ যদি হঠাৎ ঘন সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার ওপর খুব প্রসন্ন হয়েছেন। নাম্বার 6, যদি সকাল সকাল কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। নাম্বার 7, সকালে উঠে যদি ঘরের বাইরে টাকা পড়ে থাকতে দেখেন তবে এটি অর্থ আগমনের একটি সংকেত। নাম্বার 8, যদি ঘরের মূল দরজার সামনে কোনো চারা গাছ জন্ম নেয় এটি একটি খুবই শুভ সংকেত। নাম্বার 9, যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চার জন্ম দেয় তাহলে এটি একটি শুভ সংকেত। নাম্বার 10, যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় সেটিও একটি শুভ সংকেত। নাম্বার 11, যদি আপনার ঘরে একসাথে 3টি টিকটিকি দেখা যায় তাহলে বুঝবেন মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার বাড়িতে। নাম্বার 12,
সকালে হঠাৎ যদি বাড়ির পাশে আখ গাছ দেখতে পান, তবে বুঝবেন এটি মা লক্ষ্মীর আগমনের সংকেত। নাম্বার 13, যদি মা লক্ষ্মীর বাহন পেঁচা দীর্ঘদিন ধরে আপনার বাড়ির কাছে দেখা যায়, তবে অবশ্যই মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেই আসবে। নাম্বার 14, হলুদ বা লাল ফুল যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এটি ধনপ্রাপ্তির তীব্র সংকেত। নাম্বার 15, স্বপ্নে যদি আপনি কোনো মন্দির দেখতে পান, তাহলে এটিও একটি শুভ সংকেত। নাম্বার 16, যদি আপনি স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখতে পান, তবে বুঝবেন মা লক্ষ্মী আসতে চলেছে আপনার বাড়িতে খুব শীঘ্রই। নাম্বার 17, স্বপ্নে উঁচু জায়গায় বা পাহাড়ে উঠতে দেখলে এটিও সফল বা উন্নতির প্রতীক। নাম্বার 18, যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, অর্থাৎ 3টা থেকে 5টার মধ্যে, তাহলে বুঝবেন আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা করেছেন। নাম্বার 19, যদি স্বপ্নে টিয়া পাখি দেখেন, তাহলে এই সংকেতটি বোঝায় যে আপনার আর্থিক অভাব মিটে যাবে, আপনি কোথাও থেকে অর্থ লাভ করবেন। নাম্বার 20, যদি স্বপ্নে পেঁচা, হাতি, কলা গাছ বা টিকটিকি দেখেন, তবে এটি ভবিষ্যৎবাণী করে যে আপনি ধনী হতে চলেছেন। নাম্বার 21, কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি কিন্নর বা হিজড়াদের দেখেন, তবে আপনার ওই কাজ সফল হবে। এমন সময় কোনো হিজড়েকে দেখলে তাকে কিছু টাকা দিন, এবং সেই হিজড়ে যদি কিছু টাকা ফেরত দেন, সেই টাকা আপনার মানিব্যাগে গুছিয়ে রেখে দিন। নাম্বার 22, সকালে উঠে যদি কোকিলের ডাক শোনেন, তবে এটি খুব শুভ সংকেত, বুঝে নিন মা লক্ষ্মী আসতে চলেছে। নাম্বার 23, যদি আপনি কোনো শুভ কাজে যাওয়ার আগে কোনো একটি ঘটি বা গ্লাসে ভর্তি জল দেখে যান, তবে এটিও একটি খুব শুভ সংকেত আপনার জন্য। বন্ধুরা, আজকের এই তথ্যগুলো সাধারণ মানুষের আগ্রহের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। জ্যোতিষ এবং ধর্মীয় বিষয়গুলো আপনার নিজস্ব বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে পালন করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের ভিডিওটি আপনার জীবনে ইতিবাচকতা আনতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।